2026 ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যখন ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল, তখন পুরো স্টেডিয়াম উল্লাসে মাতোয়ারা। ঠিক তখনই মাঠের এক কোণে ক্যামেরায় ধরা পড়ল এক নজিরবিহীন দৃশ্য। ইংল্যান্ড দলের এক ডিফেন্ডার হাঁটু গেড়ে বসে দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে মোনাজাত করছেন এবং শুকরিয়া আদায় করছেন। এই দৃশ্যটি দেখার পর সাধারণ দর্শকদের মতো আমিও ক্ষণিকের জন্য চমকে উঠেছিলাম। আমরা সবাই জানি যে ইউরোপের পরাশক্তি ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে কখনো কোনো মুসলিম ফুটবলার মূল দলে খেলেননি। তাহলে সাদা জার্সিতে মাঠের বুকে মোনাজাত করা এই খেলোয়াড়টি কে? তিনি কি আসলেই মুসলিম? আর কিভাবে তিনি সমস্ত বাধা পেরিয়ে ইংল্যান্ডের মূল দলে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়লেন, সেই গল্পটি ছোট্ট করে বলছি। হ্যাঁ, আপনারা যা দেখেছেন তা কোনো ভুল নয়। ইংল্যান্ড ফুটবল দলের ইতিহাসে এই প্রথম একজন প্র্যাকটিসিং মুসলিম ফুটবলার বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করছেন, যার নাম জেদ স্পেন্স। 25 বছর বয়সী টটেনহাম হটস্পারের এই দুর্দান্ত রাইট ব্যাক 2025 সালের সেপ্টেম্বর মাসে প্রথমবার ইংল্যান্ডের সিনিয়র দলে ডাক পেয়েই ইতিহাস গড়েছিলেন। আর এবার 2026 বিশ্বকাপে তিনি প্রথম মুসলিম ফুটবলার হিসেবে থ্রি লায়ন্স মানে ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নেমেছেন। সবচেয়ে অনুপ্রেরণামূলক বিষয় হলো তার এই জার্নিটা কিন্তু মোটেই সহজ ছিল না। বারবার চোট, ফর্মের ওঠানামা আর একের পর এক লোনে জর্জরিত ক্লাব পরিবর্তন করে তার ক্যারিয়ার যখন প্রায় ধ্বংসের মুখে, তখন একমাত্র আল্লাহর উপর বিশ্বাসী তাকে বাঁচিয়ে রেখেছিল। ইসলাম গ্রহণ করার পর স্পেন্স এক সাক্ষাৎকারে বলেছিলেন, সবার আগে আল্লাহ সর্বশক্তিমান। আমি প্রচুর মোনাজাত করি, দোয়া করি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার জীবনের সবচেয়ে কঠিন এবং অন্ধকার মুহূর্তে আমি সবসময় বিশ্বাস করেছি যে আল্লাহ আমার পাশে আছেন। মাঠের বুকে তার এই মোনাজাত স্রেফ একটি ধর্মীয় আচার ছিল না, এটি ছিল হাজারো মুসলিম তরুণের জন্য এক বিশাল বড় অনুপ্রেরণা। পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের শেকড় আর বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকলে একদিন সফলতা আসবেই। বিশ্বমঞ্চে জেদ স্পেন্সের এই ঐতিহাসিক মোনাজাত এবং তার অবিশ্বাস্য কামব্যাক স্টোরি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আমি ইমন ছিলাম আপনাদের সাথে। ইমনের স্কুলে, পাশেই থাকবেন।